তেঁতুল গাছ যে কতটা বিশাল হতে পারে এই গাছটি না দেখে বিশ্বাস করা কঠিন। শুধু যে দেখতে বড় তাই নয়, হাজার বছরের পুরনো এই তেঁতুল গাছ। এই গাছ সম্পর্কে আমাদের সঠিক ধারণা নাই, তবে আনুমানিক 1000 থেকে 1200 বছর হবে। কেউ বলেন 1000, কেউ বলেন 1200, আবার কারো বক্তব্যে কমপক্ষে 500। বয়স আর বিশালত্বের কারণেই হয়তোবা এর নিচে পূজা অর্চনার আয়োজন করছেন সনাতন ধর্মের অনুসারীরা। এই গাছটির তেঁতুল বিক্রি করেই নির্বাহ করা হয় পূজার খরচ। এখানে দুর্গা পুজো হয়, কার্তিনী পুজো হয়, কালী পুজো হয়, বেল পুজো হয়। প্রকৃত বয়স কেউ বলতে না পারলেও তেঁতুল গাছটি ঘিরে তৈরি হয়েছে বহু বছরের মায়া। এখন শুধু তেঁতুল গাছ হিসেবে নেই এটি, সময়ের ব্যবধানে হয়ে গেছে বংশ পরস্পর আত্মীয়তার বন্ধন। আমার শ্বশুরমশাই দেখে গেছেন, তারপরে আমরাও দেখতেছি। আর এভাবেই শত বছরের ইতিহাস ঐতিহ্য ঘিরে দাঁড়িয়ে আছে মাগুরা সদর উপজেলার সূত্রজিৎপুর ইউনিয়নের পায়রিতলা গ্রামের তেঁতুল গাছটি। আমি এখানে বিয়ে আসে থেকে দেখতেছি এইভাবে গাছটা। এখন আমাদের বাচ্চারাও জিজ্ঞাসা করে যে এই গাছটা কত পুরানো, কিন্তু আমরা মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে অনেক পুরানো গাছ। প্রতি বছর চৈত্র মাসে তেঁতুল গাছটি ঘিরে নানা রকম উৎসব করে সনাতন ধর্মাবলম্বীরা। মাগুরা জেলা ছাড়াও দেশের নানা প্রান্ত, এমনকি ভারত থেকেও মানুষ আসেন এই গাছটি দেখতে। পূজা অর্চনার সময় মানুষের ঢল নামে এখানে। চৈত্র মাসে যখন দেউল পূজা হয় তখন অনেক লোকজন আসে বাইরের থেকে, তাছাড়া এই তেঁতুল গাছ দেখতে।